রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখো সকালবেলা দেখতেই তো পাচ্ছ কিচেনে চলে এসেছি, আর কিচেন থেকেই কিন্তু আমার বেশিরভাগ ভিডিও স্টার্ট করি। আর দেখো সকালবেলা কি রান্না করবো, কি না শুধু কি রান্না করবো, ঠিক আছে। এই যে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, দেখতে পাচ্ছ। এই যে পেঁয়াজও আছে, আলু আছে, এটা কেটে নিয়েছি, এটাই ভাজা হবে। আর এই যে দিয়ে দিয়েছি একটা এই যে উস্তে সেদ্ধ আমার জন্য, আমি খাবো উস্তে সেদ্ধ। আর এই দেখো এখনও কিন্তু বেচিংয়ে পড়ে আছে চায়ের বর্তন। আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কালকের দুপুরের সবজি আছে, রাত্রের সবজিটা নেই, দুপুরের সবজিটা আছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে কিন্তু একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য ওই যে দেখতে পাচ্ছ মেশিনে কাপড়টাও ছিটিয়ে কাপড় সেলাই করছিলাম। আর একটা সেলাই করব, কালকে নিয়ে এসেছিলাম, দেখিয়েছি তো তোমাদের। তাই সেলাই করবো, এক একটা করে ধীরে ধীরে করে সেলাই করে রেখে দিই। আর চলো রান্নাটা সেরে নিই আগে, ফির ছেলেবি কোচিংয়ে যাবো, ওরও টাইম হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই খেয়ে যায়নি, ওনার জন্য লাঞ্চ পাঠিয়ে দেবো, ঠিক আছে। চলো আগে রান্নাটা, কড়াইটা আমার দেখো গরম হয়ে গিয়েছে, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আলুগুলো তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গিয়েছিল। লবণটা দিয়ে দিয়েছি, হলুদটা কিন্তু এখন দেবো না, হলুদটা এখন দিলে না তো চিপকে চিপকে যায় না, লেগে যায়। হলুদটা একটু ভাজা হওয়ার পরে দেবো হলুদটা। এই যে লঙ্কাগুলো একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যে চিড়া লাগায় দিলে কি ভালো হয়, চিড়া লাগিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলোতে একটু ঝাল নেই, এখানে কিরকম লঙ্কা। হ্যাঁ, এরপরে যে শীতের লঙ্কাগুলো আসবে, ওই লঙ্কাগুলোতে কিন্তু অনেকটাই ঝাল হয়। লঙ্কাটা দিয়ে দিয়েছে, আবার একটু আলুটা ভাজা হতে থাকো, ততক্ষণ আমি বর্তনগুলো ধুয়ে নিই। তাহলে একসঙ্গে গ্যাসে তো এই ফায়দা না, একসঙ্গে দুটো কাজ করা যায়। আর কাঠের চুলায় যদি রান্না করো সেটা কিন্তু হয় না, কাঠের চুলায় কিন্তু বসেই দেখো বর্তনগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর চলো এখন দেখি আলুটার কি অবস্থা। দেখো এখনও কিন্তু আমি আলুতে হলুদ দিই না। আর দেখো হলুদ না দেওয়াতে একদমই কিন্তু লাগেনি। আর হলুদটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুটা লেগে যেত, ঠিক আছে। যখন আলুটা দেখবো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, নামানোর একটু আগে দিয়ে দেবো হলুদটা, দিয়ে একটু নাড়াচাড়া করবো, ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। দেখো বন্ধুরা, ওইদিকে তো আমার রান্না হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি এই যে সবগুলো পুছে নেবো, ঠিক আছে, ডাস্টিংটা করে নেব। রোজই ডাস্টিং করা হয়, তাও একটু পুছে দিচ্ছি। রোজই করা হয়, এমন না যে একদিন ছাড় যায়। যে সবগুলো আমি এই যে এমন করে পুছে নেবো সব, এই যে সবগুলো। তারপরে এই যে পুজোর বর্তনগুলো আছে এগুলো ধুয়ে নেবো, কেন আজকে আমারই করতে হবে। আর দেখো এই যে কম্বলগুলো নিয়েছিলাম, এই যে কম্বল, এই যে পুরনো কম্বল সব রয়েছে। আর কদিন বাইরে যে সেলের বিস্তারটাও গুছিয়ে নিয়েছে। ফ্রিজটাও মুছে নেবো আমি, ফ্রিজটাও পরিষ্কার আছে, কেন রোজই পোছা হয় এগুলো সব। ফ্রিজের ভিতরে দেখো শুধু দুটো বেগুন পড়ে আছে। আর এই যে সবজিটাও করে রেখে দিই, এখন এটাকে গরম করব, ঠিক আছে। আর এই দেখো আমার ভাতটা কিন্তু এই যে আদা হয়েও গিয়েছে, একটু নাড়িয়ে দিই। আর আলুটাও দেখো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, আলুটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। আলুটাকে আমি লাল লাল করে ভাজবো, যত লাল লাল করে ভাজবো না তত কিন্তু খেতে ভালো লাগে। রান্নাটা হয়ে যাচ্ছে, এদিকে কাজটাও আমার কিন্তু পুরো হয়ে যাচ্ছে। বর্তনগুলো জল ঝরতে দিয়েছে, জল ঝরবে তখন লাগিয়ে দেবো। এই যে ডাস্টিং হয়ে গিয়েছে, এই যে ঝাড়ু নিয়ে এসেছি, এখন ঝাড়ুটাও দিয়ে নেবো।
বেশি নোংরা না, কেন সকালে একবার দেওয়া হয়েছে, 1-1.5 ঘন্টা আগে দেওয়া হয়েছে ঝাড়ু, তারপরে আবার দিয়ে দিচ্ছি। সকালে ঝাড়ুটা মেয়েই দিয়েছে, আর মেয়ের শরীরটা আজকে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। আবার ঝাড়ুটা দিয়ে নিই। আজকে সব কাজগুলো আমারই করতে হচ্ছে, আজকে মেয়ে করতে পারছে না। সকালে ঝাড়ুটা লাগিয়ে দিয়েছিল, ব্যাস আবার ওর জ্বর চলে এসছে, সেজন্য শুয়ে আছে। দেখো বন্ধুরা, রান্না টান্না হয়ে গিয়েছে, ঝাড়ু টাড়ু সব লাগানো হয়েছে, এখন শুধু পোছাটাই লাগাতে আছে। আর এই যে মেয়ের শরীরটা বলেছি না অনেকটা খারাপ, সেই জন্য যে ভাত মাখিয়ে খাইয়ে দেবো বলছে, মা মাখিয়ে খাইয়ে দাও, তো খাইয়ে দিচ্ছি, তারপরে ওষুধ দিয়ে দেবো, গরম একটু। আজকে দেখবো জ্বরটা যদি আজকে না কমে তাহলে কালকে জাস করাবো, জাস করিয়ে তারপরে ওষুধ দেবো। এমন করে ওষুধ দেওয়া তো ভালো না, না 2-3 দিন হয়ে গেছে, জ্বর হয়েই যাচ্ছে। পেঁয়াজ দিছি, তোমার মুখে ভালো লাগছে না, পেঁয়াজ দিয়ে তো ভালোই লাগে খেতে, আলু ভাজা। তোমার মুখে 2-3 দিন হয়েছে না, জ্বর হয়েছে, ভালো লাগছে না, সেজন্য হচ্ছে ভালো লাগছে না। দেখো বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে বসে আছি, মতলব বসে কাজই করছে। এই দেখো পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি, এগুলো এখন মশলাগুলো কেটে রেখে দেবো। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ছেলেকে ডেকে নিয়েছে, মাংস নিয়ে এসছে। দেখো রোজ রোজ মাংস ভালো লাগে, মাছ আনতে পাঠিয়েছিল, মাছ পায়নি, সেজন্য এখন মাংস নিয়ে এসছে। আর মেয়ে দেখো, এই যে মেয়ের অবস্থা দেখো, এখনও জ্বরটা কিন্তু কমেনি, ঠিক আছে। কালকে ওকে চাষ করিয়ে দেবো, তারপরে ওষুধ দেবো। আর আজকে মাংসটা কী দিয়ে রান্না করব দেখাবো তোমাদের, ঠিক আছে। একটা নতুন জিনিস দিয়ে রান্না করব, জানি না কে কে খেয়েছো এই জিনিসটা। আমরা কিন্তু শীতের সময় না এই জিনিসটা দিয়ে কিন্তু মাংসটা বেশি রান্না করে খাই, ভালো লাগে। চলো মশলাগুলো কেটে নিয়ে যে দেখো বন্ধুরা, এই যে মেথি শাক, এই মেথি শাকটা দিয়ে আমি কিন্তু এই চিকেনটা রান্না করবো আজকে, ঠিক আছে। মেথি চিকেন রান্না হবে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, চলো শাকটা কেটে নিই। দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আর দেখো চিকেনটার কালার কিন্তু একটু সবুজ সবুজ লাগছে কি না। দেখো আজকে কেন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, একদম আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর দেখো চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, তারপরে যে মেথি শাকগুলো আমি ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছিলাম, দেখো মেথি শাকটা এমন করে কেটে নিয়েছি। আর এখন মেথি শাকটাও দিয়ে দিলাম। এতে কিন্তু আমি একটু জল অ্যাড করবো না, জল অ্যাড করলে কিন্তু ভালো লাগবে না খেতে, ঠিক আছে বন্ধুরা। সেজন্য এই যে দিয়ে দিয়েছি মেথি শাকটা। আর দেখো মেথি শাকটা দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখো ভাত রান্না করেছি, আর এই যে চিকেনটা রান্না করেছি। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্টে জানিও, ঠিক আছে। আর আজকের মতন এটুকু, কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে বন্ধুরা, বাই।